নমস্কার। ৪ অধ্যায় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকের আমাদের এই ভিডিওর আলোচনার মূল বিষয় জন্মান্তরবাদ ভার্সেস প্ল্যানচেট। দুটো যে বিষয় আমি বললাম, জন্মান্তরবাদ এবং প্ল্যানচেট, এই দুটো বিষয় কিন্তু আমাদের কাছে মানে ভীষণ ইন্টারেস্টিং। তো আমরা যারা জন্মান্তরবাদে বিশ্বাস করি, অর্থাৎ বিষয়টা তো খুব সহজ একটা বিষয় যে আমরা যখন কেউ মারা যায় তখন আমাদের আত্মা এই দেহ ত্যাগ করে, সেটা কিছু হয়তো টাইম ইন্টারভেল থাকে, তারপরে সে একটা অন্য দেহ প্রাপ্ত হয়। একে আমরা সাধারণ পরিভাষায় একদম জন্মান্তর বলি। আর এই বিশ্বাসটার নাম হচ্ছে জন্মান্তরবাদ। উল্টো দিক থেকে প্ল্যানচেট হচ্ছে এমন একটা বিষয় যেটা যে আত্মা আমাদের শরীরের এই শরীর ছেড়ে চলে যায়, সেই আত্মাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, যারা প্র্যাকটিস করেন এটা তারা যা বলতে পারবেন যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেই আত্মাকে আহ্বান করে। তিনি হয়তো অনেক আগে মারা গেছেন, আজ থেকে 20, 50, 100 বছর আগে বা তারও বেশি আগে, তাকে নাকি আহ্বান করা যায়। সেই আত্মাকে ডেকে তার সঙ্গে কথা বলা যায়, তাকে অনেক প্রশ্ন করা যায়, তার থেকে অনেক কিছু জানা যায়। তো এই বিষয়টা হচ্ছে প্ল্যানচেট। তো এরকম প্ল্যানচেট নিয়ে কিন্তু পৃথিবীতে অনেকেই এই বিষয়ে আলোকপাত করেছেন, তারা প্র্যাকটিস করেছেন। তো আমাদের দেখবেন যে আমাদের অনেকেই এই প্ল্যানচেট নিয়ে কথা বলেছেন। একদম আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি প্ল্যানচেট করতেন, এবং তিনি তার বাবা বা তার বৌঠান আর কি, কাদম্বরী দেবীকেও আহ্বান করেছিলেন। তো এইরকম নিয়ে অনেক কিছু বইপত্র ইত্যাদি আছে। তো এবার আমরা মূল বিষয়টাতে আসি যে জন্মান্তরবাদে আমরা যারা বিশ্বাস করি, অর্থাৎ আমাদের মৃত্যুর পরে একটা টাইম ইন্টারভেলের পরে আমরা আবার জন্ম নিই, তারা কি আমরা প্ল্যানচেটে বিশ্বাস করব? বা প্ল্যানচেট এবং জন্মান্তরবাদ কি পরস্পর সম্পর্কযুক্ত না পরস্পর বিরোধী একটি মতবাদ? তো এই নিয়ে আমি কিন্তু এরকম এই বিষয়গুলো জানার জন্য অনেকের কাছে গেছি, যারা এগুলো করেন। বর্তমান সমসাময়িক সময়ে কিন্তু প্ল্যানচেট নিয়ে অনেকে অনেক রকম কাজ করছেন। তো তাদের কাছ থেকে আমি যতটুকু জেনেছি বা তাদের দেওয়া বইপত্র পড়েছি বা আমার ইন্টারেস্ট নিয়ে যতটুকু আমি জেনেছি, আমার কিন্তু মনে হয়েছে যে বিষয়টি কিন্তু সম্পূর্ণভাবে একদম পরস্পর বিরোধী। পরস্পর বিরোধী এই কারণে আমি বলছি, সেটা আলোচনার মূল মেন বিষয় এলে বুঝতে পারবেন যে আমরা যারা জন্মান্তরে বিশ্বাস করি, তারা কিন্তু এই নিয়ে বেশ গভীরভাবেই আমাদের বিশ্বাসটা আছে। আবার যারা জন্মান্তরে বিশ্বাস করে না, তারা এই বিষয়টাকে নিয়ে আবার তর্ক বিতর্কে আমাদের সঙ্গে জড়ান বা তারা প্রমাণ করতে চান যে না, জন্মান্তর জন্ম, মানুষ মারা গেলে বা কোনো প্রাণী মারা গেলে পুনরায় জন্ম নেওয়া প্রায় অসম্ভবই। তো একটা বিখ্যাত বাংলা সিনেমা আছে সত্যজিৎ রায়ের, ওই যে বিখ্যাত সিনেমাটা সোনার কেল্লা, যেখানে জন্মান্তর নিয়ে একটি চরিত্রও আছে। তো তো এই বিষয়টাকে যদি বলি যে আমরা জন্মান্তরে বিশ্বাস করি, তাহলে তো একটা আত্মা একটা প্রাণী, সে যখন তার দেহ ত্যাগ করে, তার আত্মা আবার কিছুদিন পরে অন্য দেহ প্রাপ্ত হয়। তাহলে যিনি আবার প্ল্যানচেট করছেন, তিনি আবার সেই ব্যক্তিকে কিভাবে আহ্বান করতে পারেন? অর্থাৎ আমি যদি জন্মান্তরে বিশ্বাস করি, তাহলে তো সেই আত্মা কিছুদিন পরে সে অন্য দেহ ধারণ করেই নিয়েছে অলরেডি, কিন্তু তাকে তো আর পুনরায় আমি সেই আত্মাকে ডাকতে পারি না, কারণ সে তো অন্য দেহ সে নিয়েই নিয়েছে। তাহলে কি এটা বোঝা যাচ্ছে না যে আমরা যারা প্ল্যানচেটে বিশ্বাস করছি, এই মতবাদটা আর জন্মান্তরের যে বিশ্বাসের মতবাদ সম্পূর্ণ আলাদা এবং সম্পূর্ণ ভিন্ন, দুটো একদম পরস্পর বিরোধী। এই দুটো বিশ্বাস কিন্তু একদম মুখোমুখি দাঁড়ালে মেলে না। প্ল্যানচেট করা মানেটাই হচ্ছে, ধরুন আমি যদি মনে করি যে আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে আহ্বান করব, বা আমি আমার কোনো পূর্বপুরুষকে 3-4 পুরুষ 5 পুরুষ আগে কাউকে আমি আহ্বান করব, তাহলে তো এটা পরিষ্কার যে তিনি জন্ম নেননি, পুনরায় তার সেই আত্মা জন্ম নেননি। বা আমি যদি মনে করি যে আমি সক্রেটিসকে আহ্বান করব, তাহলে তো সক্রেটিস পুনরায় জন্মগ্রহণ করেননি। আবার যদি আমি জন্মান্তরে বিশ্বাস করি যে আমি একটা প্রাণী মারা গেছে বা একটা মানুষ মারা গেছে বা কেউ না কেউ কোনো বৃহৎ ব্যক্তি বা কোনো ফেমাস ব্যক্তি মারা গেছেন, তিনি তো জন্ম নিয়েছেন, বা তার আত্মা যদি মুক্তই হয়ে থাকে, অনেকে সেটাকে মুক্ত আত্মা বলতে পারেন, যে তিনি মুক্তি পেয়ে গেছেন একদম, তাকে আর আপনি রাখবেন কি করে? তিনি এই পৃথিবীতে আবার তার আগমন কিভাবে হতে পারে? তো এটাই আমার কাছে মনে হয়েছে যে
যখন আমি জন্মান্তরবাদে বিশ্বাস করব তখন কিন্তু প্ল্যানচেট ব্যাপারটা একদমই সত্য নয়। আবার যখন আমি প্ল্যানচেটে বিশ্বাস করব তখন জন্মান্তরবাদ আবার সত্য নয়। অর্থাৎ এটা সত্য হলে ওটা মিথ্যে হবে, এটা মিথ্যে হলে ওটা সত্য হবে, কিংবা দুটোই সত্য নয়, দুটোই সত্য নয়। এই তিনটে সিদ্ধান্তের বাইরে আমার মনে হয় কোনোটাই হতে পারে না, যে হয় দুটোই একদম বিশ্বাসযোগ্য নয়, বা 2 নম্বর হচ্ছে জন্মান্তরবাদ বিশ্বাস করলে পুনর্জন্মবাদ বিশ্বাসযোগ্য নয়, আবার পুনর্জন্মবাদে বিশ্বাস করলে জন্মান্তরবাদ বিশ্বাসযোগ্য নয়। তো এটাই আমার মনে হয়েছে এই ভিডিওতে আপনাদের এটাই আমি শেয়ার করলাম। যদি এই বিষয়ে আপনাদের কোনো সুনির্দিষ্ট মতামত থাকে বা আরও গভীর কোনো ব্যাখ্যা আপনাদের কাছে থেকে থাকে, আপনারা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আমি ব্যক্তিগতভাবেও সমৃদ্ধ হব। নমস্কার।